ফুয়েল স্টেশনের সার্বিক যে পরিস্থিতি সেই খবর জানাবেন নিকুঞ্জ থেকে সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ফুয়েল স্টেশনগুলোর আজকের চিত্রটা যদি জানতে চাই সেটা আপনি কেমন দেখলেন, কেমন চোখে পড়লো আপনার, সব মিলিয়ে খবরটা একটু জানাবেন আমাদের। এখন পর্যন্ত তেলের পাম্পগুলো বন্ধ হয়ে রয়েছে। তারা বলছেন যে তেল নেই, 10টা বা 11টা নাগাদ তেলের গাড়ি আসার পর তারা মূলত তেল দিতে পারবে। আমি শুরুতেই দেখাতে চাই তেলের পাম্পের যে অবস্থা সেটি দেখতেই পাচ্ছেন, একদম বন্ধ, প্রত্যেকটি মেশিনই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু তেলের জন্য প্রচুর মানুষের অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। আগে থেকেই অনেকেই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং তেল 10টা 11টা নাগাদ দেওয়া হবে বললেও কিন্তু লাইন কিন্তু লম্বা একটি দীর্ঘ সারিতে পরিণত হয়েছে এবং এই মানুষগুলো এখন পর্যন্ত অপেক্ষা করছে আসলে কখন তেল আসবে এবং কখন তারা তেল নেবে। অনেকেই আসলে অনেকের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে অনেকে অফিসে যাওয়ার সময় আসলে তেল শেষ হয়ে গেছে বা তেল নিবেন এমনটাই তারা ধারণা করে বের হয়েছিলেন, কিন্তু তারা আসলে এসে দেখে তেল নেই এবং তেল আসবে। তারা বলছেন যে 11টার পর অথবা 10টার পর আসলে তেলের গাড়ি আসলে তারা তেল দিতে পারবে। তো যদি বলি যে রাজধানীতে তেল নিয়ে তেলের যে সংকট আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পাম্পেই, আমি সকাল থেকে যে 2-1টি পাম্পে ঘুরেছি সেই প্রত্যেকটি পাম্পই দেখেছি বন্ধ। তারা আসলে তেল সরবরাহ করতে পারছে না। তারা বলছেন যে তেলের গাড়ি আসার পরে, তেল আসার পরে তারা সরবরাহ পাওয়ার পর আসলে তারা ভোক্তাদের তেল দিতে পারবে, এমনটাই তারা বলছেন। তো সকালবেলায় আসলে তেল না পেয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েছে, অনেকেই সমস্যায় পড়েছে। আসলে তেলের জন্য প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে বিশাল লম্বা লাইন তৈরি হচ্ছে এবং সেই লাইনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের আসলে তেল নিতে হচ্ছে এবং অনেকে আসলে লাইনে দাঁড়ানোর পরেও তেল পাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আসলে তেলের জন্য যে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি, সেই ভোগান্তির আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই ধরনের লম্বা লাইন আমরা ইতিপূর্বে কিন্তু দেখতে পাইনি এবং তাদের এই তেলের জন্য যে ভোগান্তি, সেই ভোগান্তিও আমরা দেখতে পাইনি। তারা জনগণের দাবি আসলে খুব দ্রুতই জানি এই সমস্যা সমাধানে করতে সরকার পদক্ষেপ নেয়। অবশ্যই, এবং এখনকার আপডেটটা জেনে নিলাম আপনার মাধ্যমে বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে।